বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানে আলম ওরফে অপু এক সময় ছিল খুবই সাধারণ চলাফেরা সাদামাটা জীবন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেন হুট করেই বদলে যায় তার ভাগ্য। স্থানীয়রা জানান, সমন্বয়ক হওয়ার পর বেশ কিছু পরিবর্তন আসে অপুর চলাফেরায়। নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা অপু চড়েন প্রাইভেট কারে, পরনেও থাকে দামি পোশাক। কিন্তু পরে জানতেছি যে অনেক চাঁদাবাজির সাথে জড়িত, এমপি সাহেবের বাসায় চাঁদা করতে চাইছে। এটা নিয়ে তাকে গ্রেপ্তার করেছে, তাকে রিমান্ডে দিচ্ছে। যদি প্রকৃত সে দোষী হয় তাহলে তার তো বিচার হওয়া দরকার বা জয়পুরহাটের পুরান দিঘি গ্রামের সন্তান জানে আলমের উত্থানটা ছিল চমকপ্রদ। জেলায় ফেরার সময় পুলিশ সুপারের শুভেচ্ছা ফুলের অভ্যর্থনা জানান দিত তার ক্ষমতা। তবে গুলশানের চাঁদাবাজির ঘটনায় তার গ্রামের লোকজন রীতিমতো হতবাক। তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগে এখন জয়পুরহাটবাসীর একটাই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির। কিন্তু এই চাঁদাবাজির এই কাজটা করে খুবই খারাপ লাগতেছে আমাদের। এই কাজটা করা উচিত হয় না। আমাদের গ্রাম প্রতিবেশীর সবারই খারাপ লাগতেছে। একসময় ছাত্র দলে ছিলেন তিনি, তবে নারী কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কার হন ছাত্রদল থেকে। সব মিলিয়ে জানে আলম অপুর রাজনৈতিক চেহারা বারবার বদলেছে। ফেসবুকের ক্ষমতার মুখ দেখিয়ে তিনি যেন নিজেকে বানিয়েছিলেন এক অলিখিত নেতা। যেটা দেখেছি যে তিনি চাঁদাবাজির মামলায় সম্পৃক্ত রয়েছে এবং পুলিশকে গ্রেফতার করেছে। আমি আসলে ওনার সঙ্গে এতটুকুই জানি। এর আগে গেল রোববার রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদের পর গ্রেপ্তার করা হয় তার অন্যতম সহযোগী অপুকে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।